টাইগার রবি কি আজকে মার খেয়েছে? মার খেয়েছে আজকে পুরো বাংলাদেশ। যারা ক্রিকেট ভালোবাসে, যারা ক্রিকেট দেখে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আজকে ভারত পিটিয়েছে। ভারত কোনোদিনই আমাদের বন্ধু ছিল না। ভারতের দাসত্ব যতদিন আমরা মেনে নিয়েছিলাম ততদিন ভারত আমাদের প্রতি সংবেদনশীল ছিল। তারপরেও বর্ডারে অসংখ্য মানুষকে তারা মেরেছে ভীতি বজায় রাখার জন্য। আর শেখ হাসিনা তো তার সমস্ত কিছু দিয়েই রেখেছিল ভারতকে। সে একবার মুখে বলেও ফেলেছিল, ভারতকে আমি যা দিয়েছি তা সারা জীবন তাদের মনে রাখতে হবে। তো আওয়ামী লীগ পন্থী যারা আছে তারা সবাই ভারতকে দিয়েই রেখেছে সব কিছু। এত হিপোক্রেট একটা জাতি যারা কি না বলে সারা ভারত কাঁদছে, কারণ হচ্ছে পৃথিবীর বেস্ট অলরাউন্ডার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছে, তাকে সম্বর্ধনা দেওয়ারও ব্যবস্থা করেছে নাকি তারা? বিভিন্ন মিডিয়াতে যা দেখতে পেলাম। অথচ টাইগার রবিকে পিটিয়ে যখন করলো তাকে হাসপাতালে নিতে হলো। সাকিব আল হাসানের প্রথম হত্যা মামলার যখন আসলো বহু আওয়ামী লীগার লাফিয়েছিলেন। আমিও খুব বেশি যে আমি বলেছিলাম যে একটা আইনের চোখে উনিও একজন ব্যক্তি, আমিও একজন ব্যক্তি, আইনের নিয়মেই চলবেন। গতকাল যেটা দেখলাম পত্রপত্রিকায় যে শেয়ার বাজার কেলেঙ্কারি, এটা একটা ক্রিমিনাল যদি এটা সত্য হয়ে থাকে। আগে বিভিন্ন বেটিং সাইটে সে অ্যাডভার্টাইজ করতো, তার মরাল নিয়ে আমার কোনোদিনই কোনো হাই থট ছিল না, বাট সে করতেই পারে, সেখান থেকে সে টাকা পায়, সে একজন অ্যাঙ্কর হতেই পারে। কিন্তু শেয়ার বাজারে ম্যানিপুলেট করে মানুষকে পথে বসানোর বুদ্ধি সে করেছিল। তাকে ডেকে এনে এই দেশের মাটিতে শাস্তি দেওয়া উচিত। এই গভর্নমেন্টের যদি ওই ক্ষমতা থাকে আনা উচিত, কানটা ধরে নিয়ে আসা উচিত। পৃথিবীর বেস্ট অলরাউন্ডার তো কী হয়েছে? সে সব কিছুর লাইসেন্স পেয়ে গেছে, যে কোনো কিছু করতে পারবে সে। এবং তার দেশের স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব কিছু বাংলাদেশ গভর্নমেন্টের এই মুহূর্তে ক্রোক করা উচিত। আপনারা একটা বিষয় খেয়াল করেছেন, বাংলাদেশের যত ক্রিমিনাল সব ইন্ডিয়াতে। শামীম ওসমানকেও নাকি ইদানিং দেখা যাচ্ছে ওখানে। সো ইন্ডিয়া কিভাবে আমাদের বন্ধু হয়? ভারত কোনো কালেই আমাদের বন্ধু ছিল না। আসসালামু আলাইকুম।